নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাতের ডিনারে খাওয়ার জন্য চটজলদি একটা চিকেনের রেসিপি। এটা রুটি পরোটার সাথে খেতেই ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে করছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 1/2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 3টে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 ইঞ্চি মতন আদা কুচি। আমি এখানে 400 গ্রাম চিকেন ইউজ করব, তাই আমি এখানে 1 ইঞ্চি মতন আদা দিলাম। আর দিয়ে দিলাম 7-8টা রসুনের কোয়া। এবার এই আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কাটাকে প্রথমে আমি তেলের মধ্যে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এটা নাড়া হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। আমি ওই মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন। চিকেনটাকে প্রথমে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, টমেটো, শুকনো লঙ্কা, আদা, রসুন, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। ওই বাটির মধ্যে একটু জল নিয়ে আমি সেই জলটাও এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি আগে একটু লবণ দিয়েছি, এখন আমি আরেকটু এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে চিকেনটা মিশিয়ে নিলাম। এবার চিকেনটা যাতে নরম হয়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন মশলার ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি নেড়ে নেড়ে যে মশলার জলটা রয়েছে সেই জলটাকেও শুকিয়ে নেব। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আমি আরেকটু এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা দেওয়ার ফলে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার ওপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি রিং রিং করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি আগে পেঁয়াজ দিইনি, এখন আমি পেঁয়াজ কেটে সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার অনেকটাই হয়ে এসছে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা যাতে হালকা নরম হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। তবে পেঁয়াজটা আমি একেবারে নরম হতে দেবো না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ফিরে আসলাম। আমি আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি চিকেনটাকে প্লেটে তুলে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু বানানো খুবই সোজা এবং এটা তৈরি করতেও কিন্তু ভীষণই কম সময় লাগে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ের মধ্যে চিকেনটা তৈরি হয়ে গেল। আর চিকেনটা দেখতে যত সুন্দর হয় খেতেও ঠিক ততটাই টেস্টি হয়। আপনারাও চটজলদি রাতের ডিনারে এইরকম চিকেনটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।